আজকে ধারাবাহিক যে তাফসীর সূরা এ বাকারার 30 এবং 31 নম্বর আয়াতে শরীফ তেলাওয়াত করা হয়েছে। অল্প সময় হবে, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক যেন এ কোরআনের আলো আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পৃথিবীকে যেন আল্লাহ পাক আলোকিত করার আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আজকে আয়াতগুলো ধারাবাহিকভাবে আমরা আগে জানব আয়াতের শাব্দিক অর্থ, এরপরে সংক্ষিপ্ত তাফসীর। তো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মানুষ যে সৃষ্টি করবেন এই কথা আলোচনা করেছে এবং ফেরেশতাদের কাছে বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছে। এই হলো আয়াতের সারমর্ম। তা আসুন আমরা আয়াতগুলোর অর্থ, শাব্দিক অর্থ আকারে আকারে আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। স্মরণ করুন, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে স্মরণ করে দিচ্ছেন। ওয়াইদ ক্বালা, স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা রব্বুকা, আপনার রব বললেন। আপনার রবকে আল্লাহ, একটু বলতে হবে রবকে ভাই আল্লাহ। আল্লাহ বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। কাদেরকে বললেন? ফেরেশতাদের। একটু বলতে হবে, বললে ঘুমও থাকবে না, অন্যদিকে মনও যাবে না। হ্যাঁ, আর এটা তো ওয়াজের মাহফিল না যে আপনি একবারে শুনলেন। এই অনেক সময় আমরা ওয়াজ তো বিভিন্ন স্থানেও করি, ওনাদের ওখানে আবার মানুষের কি বলে এই তাবাকা, মানুষের অবস্থা ভিন্ন থেকে ভিন্নতর হয়। কিছু জায়গা আছে এমন, সেইখানে আপনার যদি কেউ সুর দিয়ে কথা না বলে তো কথা শুনতে চায় না, বলে দূর, এটা তো আমরা জানি ওই কী বলে, এটা তো আমরা জানি ওই, এটা আবার কি। আবার কিছু জায়গা এমন আছে যেখানে সুর দিয়ে করলে পছন্দ করে না, দূর এটা কোনো হইল, সুর দরকার আছে এখানে। তাহলে সুর হলো কৃত্রিমতা, আমাদের নেচার নষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা কী করি, সুর ছাড়া কথাকে নিতে চাই না। হ্যাঁ, তো যাই হোক, আর এটা ওয়াজ, অধিকাংশ ওয়াজ হয় কানসুক। কি হয় ভাই? কানসুক বুঝেন নি? আল্লাহ জানে। কান দিয়ে শোনে, মানে এক দিয়ে ঢোকে আরেক দিয়ে কী করে বের হয়ে যায়, এটাকে কি বলে? কানসুক। তো আপনি জিজ্ঞেস করবেন, মনে করেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি সাহেব, উনি যদি বয়ান করলেন 2 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলেন, তা আপনি কোনো মানুষকে জিজ্ঞেস করেন, ভাই বয়ান তো শুনলেন, কি কইছে? কইছে তো কইছে, কি কইছে? কইছে ভাই একটা মারে ফেলছে, মানুষকে কাদায় লেছে, মানুষকে হাদিয়ে ফেলছে। আচ্ছা আপনি বলেন কি বলেছে? তখন চিন্তা করে, কি জানি কইল, তো মনে তো নাই। এই হলো অধিকাংশ অবস্থা। তো এই জন্য আমরা কিছু নেওয়ার জন্য, আর কোরআন যখন আমরা তেলাওয়াত করব, এই কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন এটা আমরা চেষ্টা করব। তো দেখুন আল্লাহ বলেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ইন্নী জাইল, আমি করব, ফিল আরদি খলিফা, জমিনে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি বানাবো। জমিনে আমার কি বানাবো? প্রতিনিধি বানাবো। তখন ফেরেশতাদের জবাব, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল, আতাজআলু ফীহা, ফীহা আই ফিল আরদি, জমিন, আল্লাহ পৃথিবীতে, আল্লাহ আপনি এমন মানুষ সৃষ্টি করবেন বা এমন সৃষ্টি করবেন, মান ইউফসিদু ফীহা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। কি করবে ভাই? ফাসাদ। ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, হত্যাকাণ্ড করবে। আল্লাহ এদেরকে সরাসরি তো নিষেধ করে নাই, বললে আল্লাহ এই যে আপনি যদি নতুন আর একটা সৃষ্টি বানান, এরা কি করবে? এরা খুনাখুনি করবে, মারামারি করবে, খারাপ চরিত্রের মধ্যে ঢুকে যাবে,
মানে এইটা না, ওনারা স্পষ্টভাবে বলতেছে না আর কি, ভিতরে রেখে দিচ্ছে আল্লাহ করেন না এটা না, বরং আপনি এদেরকে করবেন, এরা দুনিয়ায় যে রক্তারক্তি মারামারি খাটাখাটি আপনার কথা মানবে না, আপনার ইয়ে করবে। এরপরে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা, নাহনু মানে ফেরেশতারা, নুসাব্বিহু বিহামদিকা আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাকা আপনার পবিত্রতা ঘোষণা তো আমরা নিজেরাই করি। বুঝেন নেই? তাহলে আল্লাহ বললেন আমি কি বানাবো? খলিফা বানাবো। কি বানাবো? খলিফা। হেরা কি কইল? আল্লাহ এদেরকে বানাবেন, এরা যায় মারামারি করব, কাটাকাটি করব, আপনার পবিত্রতা ঘোষণার জন্য আমরাই তো আছি। এটা কেমন জানেন? সরাসরি মুখ দিয়ে কয় নেই কিন্তু, এটা কেমন একজন মানুষের, আপনারা তবলিগে তো গেছেন না, তবলিগে যখন এক ভাইয়ের খানা লাগে তখন কি বলে, ভাই ওই ভাইরে দেন। আসলে কার লাগবে? বইতে পারে না, আরে নিজের লাগবে। আসলে কার লাগবে? নিজের লাগবে। অনেক সময় এমন দেখা যায় যে নিজের বিবাহ শাদী করা প্রয়োজন, তা এখন চিন্তা করতেছে দুই ভাই কাছাকাছি বয়সের, বলে আব্বা মেজো ভাইয়েরা বিয়ে করে দেন। আসলে কার দরকার? কয় নাকি আসলে কার দরকার? নিজের দরকার। এখন বলতেছে কি, আব্বা মেজো ভাইয়েরা বিয়ে করে দেন। এখন ফেরেশতারা তো সরাসরি আল্লাহ তাআলার কথাকে নিষেধ করতে পারে না। বলেন আল্লাহ এরা মারামারি করব, কাটাকাটি করব, এরা রক্তারক্তি করব, একটার একটা কথা মানব না, প্রশংসাগুলো তো আমরাই আছি। মানে হইল ওনারা বলেন আমরাই যথেষ্ট, আর দরকার নাই। এটা হলো ভিতরের কথা, কিন্তু বাইরের কথা হলো এরা রক্তারক্তি মারামারি করুক, থাক। আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? ফেরেশতা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। তাইলে আমি যা জানি তোমরা কিন্তু কি করো না, তা জানো না। তাইলে সব আলিমুল গায়ব কে রে ভাই? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তো তা জানো না, সুতরাং এখানে আপত্তি করার কোনো স্কোপ নাই। তাহলে আমরা 30 নম্বর আয়াতের আমরা অর্থ বুঝলাম। এখন আল্লাহ তাআলা কয়েকটা জিনিস এখানে বিষয়। প্রথম হলো আল্লাহ তাআলা খলিফা বানাবেন। কাদেরকে বানাবেন? কয় না কে? খলিফা মানে কি? জুব্বা শিলায়, পাঞ্জাবি শিলায়, এটাই তো খলিফা, তাই না? না, খলিফা অর্থ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি। আল্লাহ তাআলার কি ভাই? প্রতিনিধি। রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, রসুলের জায়গায় যিনি বসেছেন ওনার নাম কি? কয় না? রসুল ইন্তেকালের পরে ওনার স্থানে কে বসেছেন? কি? আর আবু বকর বসেছেন। আবু বকর কি বলে? খলিফাতুল মুসলিমিন। তাহলে খলিফা তো ওমর, আবু বকরের পরে ওমর হইলেন, ওনাকে কি বলে? খলিফা। ওসমান এরপরে হলেন, ওনার নাম কি? ওসমান ইবনে আফফান, কিন্তু ওনাকে কি বলে? খলিফাতুল মুসলিমিন। উনি ইন্তেকাল হলো, ইন্তেকালের পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি কি হলেন? খলিফা হলেন। কার খলিফা? আল্লাহর রসুলের খলিফা। কার খলিফা ভাই? আল্লাহ রসুলের খলিফা। এখন খলিফা কারে কয়? খলিফা অর্থ হলো যে কোনো ব্যক্তি যখন অসুস্থ হয় অথবা মারা যায় অথবা অনুপস্থিত থাকে, তার অনুপস্থিতিতে যে ব্যক্তি এই কাজটা করেন তার নাম হলো কি ভাই? খলিফা। তার নাম কি? তাইলে পৃথিবীর বুকে আল্লাহর খলিফা কারা? মানুষ। আল্লাহর খলিফা কারা? মানে আল্লাহ তাআলা সরাসরি যদি আমাদের সাথে কথা বলতে যায় বা কথা বলে, আমরা কি বুঝবো? আল্লাহর কথা তো আমরা বুঝবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের
মধ্য থেকেই কিছু মানুষকে নির্বাচন করলেন, যারা আমাদের মতোই বাজারে হাঁটাচলা করবে, বাজারে থাকবে, বিবাহ শাদী করবে, সন্তান হবে, রাষ্ট্র পরিচালনা করবে। এরা হলো নবী। এরা কি ভাই? নবী। তাইলে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমাদেরকে কি বানাইলেন? খলিফা বানালেন। কি বানালেন ভাই? খলিফা অর্থ কি? প্রতিনিধি। ইমাম সাহেব নাই, সাধারণ ইমাম সাহেব নাই। তো ইমাম সাহেবের জায়গায় যিনি নামাজ পড়ান তার নাম কি? কি? আরে ওয়াজের না, খলিফা। ইমাম সাহেব, আরে আজান যখন নামাজ জামাত হয় তখন আজান দিলে কি নামাজ হবে? না, নামাজ পড়াইতে হবে, নামাজ পড়াইতে হবে। এবার খলিফা তো বুঝছেন তো? তাইলে আমরা হইল কার খলিফা? কয় না কে? কার খলিফা? আমরা আল্লাহর খলিফা। বুঝছেন? কোথায়? দুনিয়ার বুকে। কোথায়? দুনিয়ার বুকে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখন ফেরেশতা কারে কয়? মালাইকা কারে কয়? মালাইকা কারে কয়? মালাইকা। এখন আপনার জিজ্ঞেস করি, ফেরেশতা, ফেরেশতা ফার্সি শব্দ। ফেরেশতা কি শব্দ ভাই? ফিরিস্তা। একটা বই আছে, ইবনে খালদুন রেখেছেন, ইবনে বতুতা লিখেছেন, যার নাম হলো তারিখে ফিরিস্তা। কি ভাই? নামও শুনেন না? আচ্ছা, নাম শুনেন, আজকে শুনে নেন। বাংলাদেশের ইতিহাস, উপমহাদের ইতিহাস লিখেছেন ইবনে খালদুন। হ্যাঁ, এরপর ইবনে বতুতা, এই উপমহাদেশের ইতিহাস ওনারা লিখেছেন ফার্সি ভাষায়। এটার নাম হলো তারিখে ফিরিস্তা। কি ভাই? তারিখে ফিরিস্তা। মালাইকা হলো আরবি, ফার্সি হলো ফেরেশতা। ফিরিস্তা বা ফেরেশতা উর্দুতেও ফেরেশতা ব্যবহার করে, হিন্দিতেও ফেরেশতা ব্যবহার করে, বাংলাতে কি ব্যবহার করে? এ ফেরেশতাই ব্যবহার করে। বাকি বাংলা এর অর্থ হলো দূত। কি ভাই? আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দূত, তার নাম কি হলো? কি? ফেরেশতা। এখন ফেরেশতা কাকে বলে? ফেরেশতা আমাদের মতো খায় তো না? কি বলেন? খায়? ফেরেশতা বলা হয় জিসমুন নূরানিয়ুন, এমন কিছু শব্দ, এমন কিছু শরীর যেটা নূর দ্বারা আল্লাহ বানিয়েছেন। কি দ্বারা বানিয়েছেন? যারা ঘুমাইতেছেন একটু ঘুমায়েন না, আমার দিকে তাকান। হ্যাঁ, নূর দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? নূর দিয়ে। ভাই রাগ করেন না, আমরা তো এই শত শত ছাত্র পড়াই, তো যখন আমাদের ওই সামনে কেউ ঘুমায় না তখন কথা আইতে চায় না, খেয়াতে চায় না, কথা আসতে চায় না। তো আর আপনি কেন ঘুমাবেন? আপনাকে যদি এরকম এরকম ঝিলিক ঝিলিক বাতি দেখাইতাম অথবা ঝিলিক ঝিলিক কি জানি দেখাইতাম, তখন তো আপনি ঘুমাতেন না। আপনার সামনে যদি ওই ছক্কা মারতো, ও উড়ি 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 উড়ি, কি বলের কথা ঠিক না? তা আপনি ওই সময় আপনি ঘুমান না, এখানে আপনার কি এর ঘুম? রাগ করতেছেন? রাগ করেন না, ঘুমায়েন না। আচ্ছা, তো এখন আল্লাহ তাআলা ফেরেশতা জিসমুন নূরানিয়ুন। হ্যাঁ, জিসমুন নূরানিয়ুন, নূরের শরীর। লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাস। ফেরেশতারা পুরুষও না, মহিলাও না। পুরো ফেরেশতারা কি না? পুরুষও না। তাহলে এটা আবার কি জিনিস? পুরুষ মহিলা শুধু মানুষ আর জিনের মধ্যে, আর কোথাও পুরুষ, আর ওই যে ওই বিভিন্ন গরু ছাগল মহিষ এদের মধ্যে। ফেরেশতা কি না? পুরুষও না, মহিলাও না। ওয়ালা ইউযাক্কারু ওয়ালা ইউআন্নাসু ওয়ালা ইয়াতাযাওয়াজু, এরা বিয়েও করে না। এরা কি করে না? বিয়েও করে না। ওয়ালা ইয়াকুলু, এরা কি করে না? খায়ও না। ওয়ালা ইয়াবুলু, ওরা কি করে না? প্রস্রাবও করে না, পায়খানাও করে না, কিচ্ছু করে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যেই কাজে রত রেখেছেন এরা সব সেই কাজের মধ্যে রত থাকে। সুবহানাল্লাহ বলেন। তাদের নাম কি? ফেরেশতা। এবার আসেন জিন কারে কয়? হুজুর, জিন আইলে ফেরেশতাদের সাথে জিন একেবারেই সম্পৃক্ত। জিন কাকে বলে? জিন হইল জিসমুন নারিয়ুন। জিসমুন নারিয়ুন, এমন শরীর যেটাকে নূর, এই আগুন দ্বারা বানানো হয়েছে। কিসে দ্বারা বানানো হয়েছে? আগুন দ্বারা বানানো হয়েছে। ওয়ায়ুযাক্কারু ওয়ায়ুআন্নাসু, তাদের মধ্যে পুরুষও হয়, মহিলা হয়। ওয়ালা ওয়ায়াকুলু, তারা খায়। জিন জাতি কি করে?
বিশ্বাস হয় না খায় যে। আমাদের শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, আমাদের ওস্তাদ মারা গিয়েছেন। তো উনি একবার ওনাকে একটা জিনে ধরা মানুষকে নিয়ে আসা হয়েছে ওনার সামনে। তো আসার পরে বলতেছে, এই কি ওরা ধরছস কেন, ওরা কেন ধরলি? তো বললো যে ধরছি, এই কি জানি একটা বললো আর কি, এরকম এরকম করছে এই জন্য ধরছি। কত সত্যি? বলো হ। বলে চলে যা। কজামু, আচ্ছা একটা আমারে কলা দে তো, আমার কলা খাইতে মনে চাইছে। এই ধুমধুম করে কি জানি কইলো, আমাদের সামনে এর সাথে সাথে কলা চলে আসছে, বড় বড় 4-5টা এরকম কলা চলে আসছে। তাহলে এরা কলে গেল কি তোরা খাস? বলা হ হুজুর খাই। তাহলে এরা কি খায়? কলাও খায়, এরা এই গোশতও খায়। বলে এদের গোশত কি? ওই যে আমরা যে খাওয়ার পরে, গোশত খাওয়ার পরে হাড্ডি কাঁটাগুলো ফেলে দিই না, এগুলো ওরা যখন হাত দিয়ে ধরে এগুলো একেবারে গোশতের মতো নরম হয়ে যায়, এগুলো খেয়ে ফেলে। বুঝছেন? তাইলে এরা কি আছে, পুরুষও আছে মহিলাও আছে, খায়ও। ওদের মধ্যে বিবাহ শাদীও হয়। কি হয় ভাই? বিবাহ শাদী হয়। ওরা লম্বা সময় বেঁচে থাকে, আল্লাহ ওদেরকে লম্বা হায়াত দিয়েছে। এদের একটা বৈশিষ্ট্য হলো, এদের যত বাড়ে, বয়স বাড়ে, এরা তত জোয়ান হয়। বুঝলেন নাই? এরা যত বয়স বাড়ে তত কি করে? জোয়ান হয়। এই বিষয়ে আজকে আলোচনা করার দরকার নাই। এই বিষয়ে 2টা বই আছে মোটামুটিভাবে সুন্দর। আহকামুল জান ফি হুকমিল মারজান, এই আরবিতে, উর্দুতে হলো, উর্দুতেও রয়েছে, আরবিতেও রয়েছে, বাংলাতেও রয়েছে, জিন জাতির বিস্ময়কর ইতিহাস। এটা একটু পড়েন, দেখবেন যে মোটামুটিভাবে আপনার জিন সম্পর্কে চলে আসছে, ধারণা চলে আসছে। তাইলে এরা পানাহারও করে, খাবারও খায়, বিবাহ শাদীও হয়, ওদের সন্তানও হয়। ওদের কি হয়? ওদের জন্য জান্নাত এবং জাহান্নাম সব কিছুই রয়েছে। তাইলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরামর্শ করলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করেন, যা তার মনসা তাই করেন। আল্লাহ তাআলা কি ফেরেশতাদের সাথে পরামর্শ করা দরকার আছে? কি বলেন, আছে? কেন করলেন? কেন করলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ? এর উত্তরে ইবনে কাসীর রহমতুল্লাহ আলাইহি লেখেন, পরামর্শ আল্লাহ তাআলা করিয়েছেন এই জন্য যে প্রথমত তাদেরকে অবগত করার জন্য, আমি তোমাদের ছাড়াও নতুন একটা সৃষ্টি আমি করব, তোমরা জেনে রাখো। এরা কি হবে? এরা নতুন সৃষ্টি হবে। 2 নম্বর হলো, আল্লাহ তাআলা মানব জাতিকে শিখিয়েছেন যে মানব জাতি, তোমরা প্রত্যেক কাজের মধ্যে পরামর্শ করে নাও। কি করে নাও ভাই? পরামর্শ গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, এই তুমি কি করো? কোনো বিষয়ে পরামর্শ করে নাও। ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর পরামর্শ করার পরে যখন তুমি কোনো বিষয় স্থির হবে, বাস ওইটা করে ফেলো। আরে এই জন্য পরামর্শ করা চাই। বাপ তার এই স্বামী তার স্ত্রীর সাথে, তার সন্তানদের সাথে পরামর্শ করা, এই পরামর্শ গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য পরামর্শ করবেন তো ইনশাআল্লাহ তাআলা। না বুঝলে পরামর্শ, আমাদের মুরব্বীরা আগে বলতো, আছে বুঝ লয় বুঝ তার নাম উত্তম বুঝ। বুঝেন নাই? আছে বুঝ, বুঝ মানে বিবেক আর কি। আছে বুঝ লয় বুঝ তার নাম কি? উত্তম বুঝ। মানে যার বিবেক আছে, এরপরও অন্যের কাছ থেকে পরামর্শ নিয়ে, ভালো পরামর্শ নিয়ে কাজ করে, এটাই হলো কি ভাই? উত্তম বুঝ। এই জন্য আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ শিখাইলেন। কি শিখাইলেন রে ভাই? পরামর্শ শিখাইলেন। এখন প্রশ্ন হলো, ফেরেশতাদের উত্তর কি? ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি এমন জিনিস দুনিয়াতে বানাইবেন, এমন সৃষ্টি যারা দুনিয়ায় রক্তপাত করবে,
দুনিয়ায় মারামারি করবে, খুনোখুনি করবে, আপনার হুকুমকে মানবে না। আল্লাহ আপনি এদেরকে বানালেন। আচ্ছা, ফেরেশতার এটা কেমনে জানলো? প্রশ্ন, ফেরেশতা কি জানার কথা? ফেরেশতা কেমনে জানলো? এর উত্তর হইল, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগে জিন জাতি বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন রে ভাই? জিন জাতি বানিয়েছিলেন। তো তারা দুনিয়ার বুকে كما فعل بنو الجين وكانوا فيها لما أفسدوا وأرسل الله عليهم الملائكة فطردوهم إلى الجزائر والجبال। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কি বলে, মানুষ সৃষ্টির আগে জিন জাতি বানিয়েছেন। যিনি আদি পিতা, ওনার নাম হলো আবুল জিন। কি নাম ভাই? আবুল জিন। মানব জাতির যিনি আদি পিতা, ওনার নাম কি? আরে আদম তো, কিন্তু আবুল ইনসান বলা হয়, আবুল বাশার। আদমের অপর নাম কি ভাই? আবুল বাশার। আবুল বাশার। তাইলে এই আবুল জিন বা এই জিন জাতির আদি পিতা, জিন জাতির মধ্যে লম্বা ইতিহাস আছে। জিন জাতি এবং মানব শয়তানের ইতিহাস একটা বইও আছে। তো ওনারা ব্যাপকভাবে আল্লাহ তাআলা ওদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছিলেন। এরা যখন সব ক্ষমতা, এদের এত বেশি ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন, বাস্তবিক ক্ষমতা, বলে এক মুহূর্তের মধ্যে ওরা সৌদি আরব থেকে ভ্রমণ করে চলে আসে। বিশ্বাস হয় না? আমি একটা ঘটনা বলি, অনেক দিন আগের কথা, আজ থেকে 25 বছর হবে, মিনিমাম হবেই 25। হেফসখানা যখন আমরা পড়ি, হেফসখানাই পড়ি। তো তখন, আচ্ছা আজ থেকে 25 বছর আগে এগুলো ছিল, কিছু বিল ছিল না। আমরা তখন মাদিনানগর পড়তাম। তো 25 বছর আগে তা আমরা প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছি। প্রথম সাময়িক পরীক্ষা আছে না, এটা। তো আমাদের দুই ভাই খুব সুন্দর সুন্দর, ওনারা দুইজন পরীক্ষায় ফার্স্ট এবং সেকেন্ড হয়েছেন। আমিও 3 নম্বর মনে হয়েছে। তো আমাদের আগে এই দিত, ওই রেজাল্ট দিত রাত্রে। কখন? আমরা তো আবাসিক থাকতাম, রাত্রে বেলা রেজাল্ট দিত। তারা পোলাপান হুমরি খেয়ে পড়তো, তো সকলেই করতো। তো রাত্রেবেলা দিলে সকালবেলা ফজরের আগে যারা তাহাজ্জুদ পড়তে উঠতো এরা দেখতো। তো ওই দিন, যেদিন আজকে রেজাল্ট দিবে, আমরা তো খুব মাশাআল্লাহ, দিবে কখন দিবে, খালি উকি ঝুঁকি দিই, কখন দিবে। তো দিতে প্রায় 12টা, 12:30টারও বেশি। তখন মাদিনানগর মাদ্রাসা ছিল ছোট্ট একটা ঝুপড়ি, টিনের একটা ঘর। এত বড় মসজিদ কিছু আসিল না, মসজিদও ছিল না। এই মসজিদও টিনের, আর মাঝখান দিয়ে মাদ্রাসা বিশাল আর ওদিক দিয়ে যাইতে হইতে পায়ে হেঁটে আধা ঘন্টা লাগে। কত লাগে? আধা ঘন্টা লাগে চিটাং রোড যাইতে। তখন মিষ্টির দোকান একটাই ছিল, প্রাণ বল্লম মিষ্টি। চিটাং রোডের কথা বলি, এখানে ছিল। তো ওনারা ফার্স্ট হলেন মাশাআল্লাহ। ফার্স্ট হওয়ার পরে পোলাপাইনি, আর আমি তো বড় হয়ে মাদ্রাসায় গেছি, আমি তো মোটামুটি বুঝমান। তো পোলাপাইন বলতেছে যে ভাই মিষ্টি খাও। ওনাদের নামও ছিল, ভালো সুন্দর নাম ছিল। তো ছোট ভাই বলে যে ঠিক আছে মিষ্টি আনতেছে। রাত্রে কয়টার সময়? 12:30। তো এই মুহূর্ত, এক মুহূর্ত, এই এক মিনিট, 2 মুহূর্তের মধ্যে হাফাইতে গেল মিষ্টি খা। কয় মিনিট? 2 থেকে 3 মিনিট। আমরা শুধু যাই ইস্তেঞ্জা করেছি, ইস্তেঞ্জা করে বসছি। 2 থেকে 3 মিনিট। তো দেখি যে মিষ্টি, আরে এত মিষ্টি। তে হাফাইতে চিরাং রোড পাইনি, গুলিস্তান গিয়ে লয়ে এসে। কি কইতেছে ভাই? কোত্থেকে লয়ে এসে? হ্যাঁ, বড় ভাই করছে চুপ। বড়া কি গুলিস্তান তা আছে বড়া? হ্যাঁ চুপ, কথা বুঝ না। হ্যাঁ ছোটা খাদার মিয়া কি কর না এখন, গুলিস্তান থেকে আনছি মিয়া। তখন বড় ভাই আচ্ছা এই হাইটা গেলেও তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, এমন উনি কোত্থেকে আনছেন? গুলিস্তান থেকে আনছেন। পরে পোলা পাইন, আমরা তো হেফসখানার পোলা পাইন, তো ভয়ে করে বাবারে কি হলো,
পরে আমাদের ওস্তাদ মাইজদি হুজুর এখনও জীবিত, একেবারে অসুস্থ হয়ে গেছেন। ওনারা বললাম, হুজুর হুজুর কস কিরে? বলে ওনারা মিষ্টি নিয়ে এসেছে। আচ্ছা হুজুর কিছু বল, আচ্ছা কিছু কইস না, যাক। পরে ওদেরকে ডাইকা মেকা বলছে, কিরে তোরা? আমি বললাম, তোরা মনে হয় ভয়টা দেখাস নাই বলা পাইন রে। না ভয় তো দেখাই নাই। গেলে মিষ্টি খাওয়াইছিস বলে? হুজুর খাওয়াইছে। আচ্ছা ঠিক আছে। পরে আবার বার্ষিক পরীক্ষার পরে আমার ওই ভাইয়ের আর নাই, পরে আর কই গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এরকমও অনেক শক্তিশালী ওনারা, হ্যাঁ, অনেক শক্তিশালী আল্লাহ পাক ওনাদেরকে দিয়েছেন। তাহলে জিন আল্লাহ তাআলা অনেক শক্তি অধিকারী ছিলেন। ওনারা এক মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলতে পারে। তো ওনারা যখন সব কিছু হইল, তো ওনারা দুইটা জিনিস চাইল, তাফসিরে বাহরুল রুহিল মাআনির মধ্যে রয়েছে। তো ওনারা দুইটা জিনিস চাইল, যে মৃত্যু এটা আমাদের হাতে দিতে হবে। কি? মানুষের মানে জিনের মৃত্যু এটা আমাদের হাতে দিতে হবে। যখন তারা বিভিন্ন মারামারি কাটাকাটি শুরু করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যা এরা যেহেতু শুনে না, এদেরকে ফিরা, এদেরকে কি কর, পিড়াইতে জিন জাতিরে কিছু আছে মাইরা একেবারে তাস্তানাস করে লেছে, আর কিছুরে ওই বিভিন্ন উপদ্বীপে, বিভিন্ন জঙ্গলে, হ্যাঁ, বিভিন্ন এই সামুদ্রিক অঞ্চলে ওদেরকে পাঠিয়ে দিল। এই হলো জিন জাতি। যখন চলে গেল, তখন আল্লাহ তাআলা আরেকটা তার প্রতিনিধি বানালেন দুনিয়ার বুকে। এই প্রতিনিধির নাম কি ভাই? প্রতিনিধির নাম কি? মানুষ। এখন ফেরেশতা যে বলল, আল্লাহ আমরা যথেষ্ট, আমরাই ইবাদতের জন্য যথেষ্ট, এর উত্তর হলো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। কেননা মানুষের মধ্যে 3 ধরনের অভ্যাস আছে। মানুষের মধ্যে কয় ধরনের অভ্যাস আছে? 3 ধরনের অভ্যাস। এক শাহওয়াত, 1 নম্বর হলো শাহওয়াতে গজাবিয়া, এক হলো শাহওয়াত, আর এক হলো শাহওয়াতে গজাবিয়া, আর এক হলো শাহওয়াতে আকলিয়া। মানুষের মধ্যে কিছু আছে কাম রিপু, আবার কিছু আছে রাগ, আবার কিছু আছে আকল। মানুষ 3 ধরনের মানুষ হয়। কোনো মানুষ যখন বিবেক দ্বারা কাজ করে, বলে কাজ করলে তার মর্যাদা, তার ইমানের সাথে বিবেকের সাথে যখন কাজ করে, তার মর্যাদা ফেরেশতা থেকে উত্তম হয়ে যায়। সুবহানাল্লাহ। সব মানুষ ফেরেশতাদের থেকে উত্তম নয়, কিছু মানুষ ফেরেশতাদের থেকে উত্তম। এই জন্য ফেরেশতাদের মনের বিষয়টা ফেরেশতারা কিন্তু বলে নেই, তাদের মনের বিষয়টাকে রদ করে আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমি কি করলাম? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। তাইলে সব কিছু জানে কে ভাই? আল্লাহ। এরপরে এখন আল্লাহ তাআলা আদমকে বানাইলেন। আদমকে বানানোর ক্ষেত্রে কোন মাটি দিয়ে বানাইলেন এতটুকু বলেই আজকে শেষ করে দিচ্ছি। কেননা ফেরেশতাদের মাঝে এই কথাটা, কিছু কথা প্রচলিত ছিল ফেরেশতাদের মাঝে। সেটা কি? সেটা হলো, ফাকালু লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লামু লিসাবকাতিনা লাহু ওয়া রু'য়াতানা মা লাম ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাদের মধ্যে এই কথাগুলো প্রচলিত ছিল, ফেরেশতাদের মহলের মধ্যে। ফেরেশতারা একে অপরকে বলতো, আল্লাহ তাআলার সর্বোত্তম সৃষ্টি হইল আমরা, আমাদের উপরে আল্লাহ তাআলা অন্য কোনো সৃষ্টিকে প্রাধান্য দিবেন না, আমরাই হলো সর্বোত্তম সৃষ্টি। তখন আল্লাহ তাআলা হযরত আদমকে বানালেন। কাকে বানালেন ভাই? আদমকে বানালেন। এক ফেরেশতাকে বললেন, যা 1 মুঠ মাটি নিয়ে আয়। ফেরেশতা 1 মুঠ মাটি নিয়ে আসলো। মাটি নিয়ে আসার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ফেরেশতারা একটা বানা, মাটির কি বলে শরীর বানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা
যখন শরীরটা বানালেন, বানানোর পরে যখন মুখের অবস্থা আসলো, আল্লাহ তাআলা স্বয়ং কুদরতি হাতে বনি আদমের মুখটাকে বানালেন। সুবহানাল্লাহ। কি হাতে? অন্যগুলো ফেরেশতারা বানিয়েছেন, মুখটা কে বানাইছেন? আল্লাহ স্বয়ং কুদরতি হারে বানাইছেন। এখন এইটা হইল এখনো জান দেয় নেই, জান নাই, নিষ্প্রাণ। এখানে অনেকগুলো কথা প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নাই। এর মধ্যে একটা কথাটা শুনেন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন মাটি আনার জন্য, এটা কিন্তু ভিত্তিহীন কথা। যেহেতু ভিত্তিহীন কথা, এই ভিত্তিহীন কথাটা বলি জানার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যা মাটি নিয়ে আয়। মাটির কাছে যখন গেল, মাটি বলে কান্দে, জিবরাইল আমারে নিও না, আমারে নিও না, আমারে নিও না, আমি আমার জাতি থেকে বিচ্ছেদ হইতে পারবো না। জিবরাইল মাটির কান্না শুনে চলে গেল। এরপরে আল্লাহ তাআলা মিকাইলকে পাঠাইলেন। মিকাইল গেল, যা মাটি ধরার আগেই মাটি কান্না শুরু করলো, বলে যে না না মিকাইল আমারে নিও না। মিকাইল চলে গেল। এরপরে ইসরাফিল আসলেন, ইসরাফিলকে মাটি নেওয়ার জন্য পাঠালেন এক মুষ্টি। ইসরাফিল গেলেন, যে আবার মাটি কান্না করে, আহারে ইসরাফিল আমারে আমার জাতি থেকে আলাদা করো না, নিও না, নিও না, নিও না। ইসরাফিলও দয়ায় চলে গেলেন। এরপরে পাঠাইলেন মালাকুল মাউত। কারে বাড়াইল? মালাকুল মাউত। নাম কি? মালাকুল মাউত এর আসল নাম আজরাইল, কোনো ভিত্তি নাই। ওর নাম কি? মালাকুল মাউত। আজরাইল এটা আমরা কই, আসলে ফের কোথাও আজরাইল শব্দ নাই। তো মালাকুল মাউত গেলেন, যা কইলেন কি যে ভাই আমারে লই না, আমার কষ্ট লাগবো। কষ্ট এবারে শিখা ধৈরা এক মুষ্টি মাটি নিয়ে গেছে। এই যে কথাগুলো তখন আল্লাহ তাআলা বললেন যে এই জিবরাইল তুই মাটি আনলি না, ইসরাফিল তুমি মাটি আনলা না, মিকাইল তুমি মাটি আনলা না, আজরাইল তুমি আল্লাহ, বা মালাকুল মাউত তুমি আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যেহেতু তুমি আনছো, তোমাকেই পুরা মানব জাতির সকলের মৃত্যুর কবজ করার দায়িত্ব, জান কবজ করার দায়িত্ব তোমাকে দিলাম। আরে সুবহানাল্লাহ কইতেছে। এগুলো ভিত্তিহীন কথা। এগুলো কি কথা ভাই? ভিত্তিহীন কথা। এগুলোর কোনো সনদই নাই। যদিও আমরা মানুষ আসর জমানোর জন্য অনেকেই কয়, আসলে কোনো ভিত্তি নাই। তো যাই হোক, এখন প্রশ্ন হলো কোন ফেরেশতা মাটি আনছেন? আল্লাহই ভালো জানে। কে বানিয়ে আসছেন? আল্লাহই ভালো জানে, আমরা জানি না। বাকি কোনো এক ফেরেশতা হয়তো এনেছেন। মাটির কাইফিয়ত কেমন ছিল? মিন আযীমিল আরদ। পৃথিবীতে যত ধরনের মাটি হয়, পৃথিবীতে প্রায় 28 ধরনের মাটি হয়। কত ধরনের? জীবনে মাটিটা আমরা চেকও করি নাই, আমিও দেখি নাই। বাকি রইল ওই তাফসিরে লেখছে 28 ধরনের মাটি হয়, এই জন্য কইতেছি আর কি। তো 28 ধরনের মাটি হয়। প্রত্যেক মাটি চাই এঁটেলো মাটি হোক। আমরা তো কয়েকটা মাটির নাম জানি, যেটা হলো শুকনা মাটি, এরপরে হলো কি কাদা মাটি, এরপরে আটলে মাটি, বাইল্লা মাটি, এই কয়েকটা মাটির নাম আমরা জানি। তো এই মাটি, সব ধরনের মাটির একটা মিশ্রণ থেকে হজরত আদমেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। হজরত আদমের সব ধরনের মাটির মিশ্রণ ছিল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের মধ্যে। তো শয়তান নাকি কি করতো মাঝে মধ্যে, ওই যে আরে ইবলিস আর কি, এর আসল নাম কি জানি? আজাজিল ফেরেশ, আজাজিল। এই আজাজিল মাঝে মধ্যে যাইতো, যায় ওই যে মাটির যে একটা স্তূপ, এখনও তো জান দেয় নাই, এটার মধ্যে যা গুটাইতো, ভিতরে ঢুকতো, কিরে এটার মধ্যে কিরে চাই, এটার মধ্যে কি, এটা কিছু বুঝে না। এখন আসলে তো এ বুঝতে পারতেছে না আসলে কি, আল্লাহ কি বানাইবে এটা তো বুঝতে পারতেছে না। কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা যখন ফানাফাখতা ফীহি মির রূহি, আল্লাহ তাআলা যখন তার মধ্যে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে উনি কি হয়ে গেল? একেবারে সুঠাম দেহি হয়ে গেল। উনি 120 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? কত? 60 গজ লম্বা। কত গজ লম্বা? 60 গজ লম্বা। এই 60 গজ বিশাল লম্বা হজরত আদমকে বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা
সমস্ত কিছু হজরত আদমকে শিখায়া দিলেন। শিখায়া দেওয়ার পরে আল্লাহ তাআলা একটা বিশাল মজলিস কায়েম করলেন। সব ফেরেশতারা সেখানে উপস্থিত। কোনো ফেরেশতারা এখান থেকে যাইতে পারবে না, সব ফেরেশতারা উপস্থিত। আল্লাহ তাআলা আদমকে ডাকাইলেন, ডাকাইয়া বললেন, আদম। বলে, জি। আদম, এই ভালো আদম, ওই যে ওখানে ফেরেশতা আছে, আগে ফেরেশতারা ওখানে বসে আছে। আল্লাহ তাআলা শিখাইলেন, প্রথমে সালাম শিখাইলেন। কি শিখাইলেন ভাই? সালাম। হজরত আদমকে বললেন, আদম যাও, ওই যে ওখানে কিছু ফেরেশতা বসে আছে, ওদেরকে যা একটা সম্ভাষণ দাও। বলে, আল্লাহ কী বলবো, আমি তো কইতে পারি না। আল্লাহ পক্ষ থেকে বলা হলো, আদম বলো আসসালামু আলাইকুম। তোমার উত্তরে দেখো এরা কী কয়। গেল, যাওয়ার পরে উনি যা বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন ফেরেশতারা ওয়ালাইকুম আসসালাম বলেছে। আল্লাহ তাআলা বললেন, আদম, এটাই হলো তোমার মানব জাতির সম্ভাষণ। যখনই কেউ সামনে দেখা হবে তখন বলবে আসসালামু আলাইকুম, আর তার উত্তরে কি বলবে? ওয়ালাইকুম আসসালাম। এটা সর্বপ্রথম হজরত আদমকে আল্লাহ তাআলা শিখাইয়া দিলেন। এরপরে দুনিয়ার সব শিখাইলেন, কোনো কিছুর নাম, তার উপকারিতা, কোনো কিছুই বাকি রাখলেন না। মাইকের উপকারিতা, লাঙলের উপকারিতা, চামচের উপকারিতা, চামচ কয় ধরনের হয়, কোন কিসিমের হয়, পৃথিবীতে কয় কিসিমের হবে, কয় ধরনের বোমা হবে, কয় ধরনের কিছু হবে, কয় ধরনের ভাষা হবে,